যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এ গণিত প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের নবম শ্রেণীতে গণিত পরীক্ষা তোমাদের জন্য এই বিষয়গুলো খুবই জরুরি, তাই A to Z তুমি অবশ্যই দেখবে। তো তোমাদের বীজগণিতের ক বিভাগে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেট অফ ফাংশন। তোমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে তোমাদের অনুশীলনী 2.1 অর্থাৎ তোমাদের বইয়েরই 2.1-এ তোমরা 4, 8, 10, 11, 12 এই অঙ্কগুলো খুব ভালো করে করবে, কারণ সেট অফ ফাংশন থেকে সচরাচর এইগুলো থেকে আসলে সৃজনশীল হয়ে থাকে। এছাড়া উদাহরণ 12 এবং 13 এই দুইটা খুব ভালো করে ফেলবে। আর অনুশীলনী 2.2-এর তোমরা বইয়ের 14, 15, 17, 21, 22 এবং উদাহরণ 24 এবং 25 এই অঙ্কগুলো করবে। শিক্ষার্থীরা মাথায় রাখবা যে বই থেকে কিন্তু সচরাচর বেশিরভাগ জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে, সুতরাং তুমি বইয়ের এই অঙ্কগুলো তুমি যদি ক্লিয়ারলি পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশির ক্ষেত্রে তোমরা বইয়ের অনুশীলনী 3.1-এ তোমরা 6, 7, 8, 11, 15 এই অঙ্কগুলো অবশ্যই করবে। সে সাথে উদাহরণ 10 এবং 11 এই অঙ্কগুলো খুব ভালো করে দাগিয়ে নাও। আর তোমাদের অনুশীলনী 3.2 রয়েছে, এখানে তোমরা 10, 11, 14, 15, 17 অনুশীলনীর এই অঙ্কগুলো করবে। আর উদাহরণ 16 এবং 17 এই অঙ্কগুলো অবশ্যই করবে। আবার কিছু স্কুলে অনুশীলনী 3.3 রয়েছে, যাদের 3.3 রয়েছে শুধুমাত্র তারাই 23, 26, 28, 29, 30, 31 এই অঙ্কগুলো করবে। আর যাদের অনুশীলনী 3.3 নেই তাদের তো করার কোনো প্রয়োজন নেই। আর উদাহরণ 27 এবং 28 করবে যাদের অনুশীলনী 3.3 রয়েছে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের 11তম অধ্যায় রয়েছে বীজগণিতে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বীজগণিত যে অনুপাত এবং সমানুপাত রয়েছে এইটা, এখানে তোমরা অনুশীলনী 11.1-এর তোমরা 8, 10, 11, 12, 15, 16 এবং 19 এই অঙ্কগুলো সব থেকে বেশি জোর দেবে, কারণ এই অঙ্কগুলো অনেক বেশি আসে এবং সচরাচর দেখা যায় যে এই অঙ্কগুলো থেকেই তোমাদের এই 11 অধ্যায় থেকে সৃজনশীল হয়ে থাকে। সুতরাং এই অঙ্কগুলো করলেই যথেষ্ট তোমাদের 11 অধ্যায়ের জন্য। এবার তোমাদের জ্যামিতি অংশ রয়েছে খ বিভাগে। জ্যামিতি অংশ তোমরা সপ্তম অধ্যায়কে গুরুত্ব দাও। ব্যবহারিক জ্যামিতি যেটা রয়েছে এখানে তোমরা অনুশীলনী 7.1-এর সম্পাদ্য 1, 2 এবং 3 এই তিনটে সম্পাদ্যই খুব ভালো করে ফেলো, কারণ এখান থেকে সৃজনশীল হয়ে থাকে। আর অনেক স্কুলে 7.2 রয়েছে, যাদের 7.2 রয়েছে তোমরা সম্পাদ্য 4 এবং 5টাও করে ফেলো। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের অষ্টম অধ্যায় রয়েছে বৃত্ত। জ্যামিতি বৃত্ত অধ্যায় থেকে তোমরা অনুশীলনী 8 অধ্যায়ের শুধুমাত্র 18, 19, 21, 25 এবং 26 এই অঙ্কগুলো করবে। অর্থাৎ 8 অধ্যায় যে অনুশীলনী রয়েছে অনুশীলনীর এই 5টা অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আর বৃত্ত অধ্যায় নিয়ে সৃজনশীল কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। শিক্ষার্থীরা তোমাদের ত্রিকোণমিতি রয়েছে, ত্রিকোণমিতি ও পরিমিতি, এটা গ বিভাগ থেকে। তো নবম অধ্যায় রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত, এখানে তোমরা অনুশীলনী 9.1-এ এখানে তোমরা 9, 10, 11, 12, 17, 19, 20, 23, 24 এই অঙ্কগুলো করবে। আর উদাহরণ 8, 9, 10 এই অঙ্কগুলো করবে। অনেক স্কুলে 9.2-ও রয়েছে, তাদের জন্য 17, 18, 19, 20, 21, 22, 23 9.2 যাদের রয়েছে তারা শুধুমাত্র এই অঙ্কগুলো করবে। আর তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের উদাহরণ হিসেবে 13 এবং 14টা করবে। অন্যদিকে তোমরা 16 অধ্যায় রয়েছে তোমাদের পরিমিতির ক্ষেত্রে তোমরা অনুশীলনী 16.1-এ তোমরা কিন্তু 5, 6, 7, 8 এই অঙ্কগুলো করবে 16.1-এ। আর অনুশীলনী 16.2-এ তোমরা যদি পরিমিতি করো সেক্ষেত্রে 4, 5, 6, 9, 10 এই অঙ্কগুলো করলেই পরিমিতির জন্য যথেষ্ট। এবার তোমাদেরকে জানিয়ে দিই লাস্টের যে বিভাগ ঘ বিভাগ পরিসংখ্যান, এখানে তোমাদের 17তম অধ্যায় রয়েছে। এখানে পরিসংখ্যানে তোমাদের অনুশীলনী 17, 12, 13, 14, 15 এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবে। সেই সাথে উদাহরণ 12 এবং 13 এই অঙ্কটাও অবশ্যই করে ফেলবে, তাহলেই পরিসংখ্যান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীর গণিত প্রশ্নে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে 50 নাম্বার, যেখানে তোমাকে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ প্রতিটা বিভাগ থেকে তোমাদের কিন্তু একটা করে প্রশ্ন উত্তর দিতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা কিন্তু চাইলে পরিসংখ্যান থেকে 2 সেট উত্তর করতে পারবে। তোমরা ঠিকই শুনেছ, পরিসংখ্যান থেকে তুমি চাইলে কিন্তু 2 সেট উত্তর করতে পারবে, কারণ প্রতিটি বিভাগ থেকে 1 সেট করে করার নির্দেশ রয়েছে। 5টা সৃজনশীল লিখতে হবে, 8টা থাকবে সেখানে। আর সংক্ষিপ্ত প্রশ্ন হবে 20 মার্ক, এখানে তোমাদের প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্ক করে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, 15টা থাকবে। আর এমসিকিউ থাকবে 30 নাম্বার। তো তোমরা নিয়মিত প্রতিটি সাবজেক্টের ফ্রি শিট এবং সাজেশনগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। তোমাদের কার কি পরীক্ষা, কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।